আসসালামু আলাইকুম এভরিবডি। মাই নিউ ইংলিশ গ্রামার ক্লাস। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসে আমরা শিখেছি ভয়েস কি, ভয়েস কত প্রকার ও কি কি, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আজ এই ক্লাসে আমরা টেন্স স্ট্রাকচার না জেনেই কিভাবে ভয়েস চেঞ্জ করা সম্ভব, কয়েকটি টেকনিক মনে রেখে তা আমরা জেনে নিব। তো প্রিয় শিক্ষার্থী, আমার বিশ্বাস আজ তোমরা যদি কয়েক মিনিট আমার সাথে ধৈর্য ধরে থাকো তাহলে এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে আর কোনো অসুবিধা হবে না। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিই। আমি এখানে একটি সেন্টেন্স লিখে রেখেছি, মাদার কলস মি। মাদার কলস মি, এইটা আমাদের ভার্ব, ক্রিয়াপদ। আমরা দেখব ভার্বের সাথে এস, ইএস এবং আইইএস, এবং ভার্বটি যদি ওয়ান হয় অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয় তাহলে আমরা কি করব? সাবজেক্টের পরে এম, ইজ, আর এই তিনটা শব্দ আমাদের ব্যবহার করতে হবে। কখন? এই ভার্বের শেষে কি, এস, ইএস, আই, ইএস। তো আমাদের স্ট্রাকচার না জানলেও আমাদের এই টেকনিকগুলো মনে রাখলে আমরা ব্যবহার করতে পারবো। তোমরা জানো অবজেক্ট, অ্যাক্টিভের অবজেক্ট প্রথমে সাবজেক্ট হবে, তাহলে মির সাবজেক্টে কি, আই। এরপরে এই আয়ের সাথে আমি এখন এম, ই, আর কোনটি নিব? আয়ের সাথে অবশ্যই এম যাবে। এরপরে আমাদের মূল ক্রিয়াপদ ট্রানজিটিভ ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দেব। পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড, সি এ এল এল ই ডি, কল্ড। এরপর আমরা কি লিখব? বাই। এরপর আমাদের সাবজেক্টটি অবজেক্টের এই জায়গাটায় বসিয়ে দেব, মাদার, মাদার। তাহলে আমরা কি পেলাম? যে দেখলাম ভার্বের সাথে এস, ইএস, আইএস রয়েছে, এর আছে। অতএব প্রথমে আমি এই যে সাবজেক্টের পরে কয়টি শব্দ, এম, ইজ, আর বসিয়ে দিলাম। অর্থাৎ ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে আমাদের এই তিনটি ক্রিয়াপদ ব্যবহার করতে হবে। এখন কখন এম ব্যবহার করব, কখন ইজ, আর কখন আর, আমি একটু লিখে দিলাম। একমাত্র আয়ের সাথে এম, ইউ, ওই, ধে এবং যাবতীয় প্লুরাল, প্লুরাল এই সবের সাথে আমাদের কি হবে? আর। আর বাকি বাকি সব সাবজেক্টের সাথে আমরা কি ব্যবহার করব? ইজ। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এই সাবজেক্টে যদি কি হয়, আই, তাহলে আমরা এম ব্যবহার করব, এবং এই সাবজেক্টে যদি ইউ, ওই, দে অথবা প্লুরাল একাধিক সংখ্যা, বহুবচন, তাহলে আমরা কি ব্যবহার করব? আর। এবং অল দ্য রেস্ট বাকি সব সাবজেক্টের সাথে আমরা ইজ ব্যবহার করে নেব। কখন? ভার্বের সাথে এস, ইএস যদি থাকে। তো আমরা এখন এস, ইএস দেখলাম। এখন ভার্বের আসল রূপটা কি, বেস ফর্ম। তো আমি আবার বলে নিই, সাবজেক্ট, অবজেক্ট, সাবজেক্ট হবে, তারপরে আমাদের সাবজেক্ট অনুযায়ী কি করতে হবে? এম, ইজ, আর তিনটের একটা বসাতে হবে। এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। আর আমরা প্রিপজিশন হিসাবে প্রায় সর্বদা বাই বসিয়ে থাকি, অনেক সময় টু, ইন, অ্যাট ইত্যাদি আমরা বসিয়ে থাকি। তো আমরা এটা প্রিন্ট করতেছি আমাদের বার ওয়ানটা আমরা দেখার জন্য। I know your father. I know your father.
প্রিয় শিক্ষার্থী, এখানে এই যে আমাদের মূল ক্রিয়াপদ এর সাথে এস ই এস কিছু নেই, এটা ভার্বের আসল রূপ বেস ফর্ম। তো বেস ফর্ম তাহলে সেই কি করতে হবে, সেই একই জিনিস। প্রথমে আমরা কি করব, এই যে আমাদের অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্টে পরিণত করব। তাহলে এখানে অবজেক্টে কি, অবজেক্ট ইওর ফাদার, ইওর ফাদার। এখন ইওর ফাদার এর সাথে আমাদের কি হবে, এখান থেকে দেখে নিই, ইউর সাবজেক্ট হিসেবে আমরা এখানে কি পেলাম, আমরা ইউর ফাদার, অর্থাৎ আই, ইউ, ওই, দে, প্লুরাল এর মধ্যে নেই, তার মানে অন্য সব, বাকি সব। তাহলে আমরা এখানে ইজ বসিয়ে দিলাম, ইজ। এরপরে সেই আগের পূর্বে সেই কথা, আমাদের মূল ক্রিয়াপদের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম নুন, পাস্ট পার্টিসিপল ফর্ম নুন আমরা লিখে নিলাম। এখন এখানে আমি একটি ব্যতিক্রম ওয়ার্ড লিখেছি, প্রিপজিশনের ব্যবহার অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ প্রিপজিশন, এই নো এর সাথে বাই বলবে না, টু বলবে, নো এর সাথে টু বলবে। তবে আরেকটি ব্যতিক্রম আছে, এই নোটা দ্বারা যদি বংশের পরিচয় বোঝানো হয় তাহলে সেখানে বাই বলবে, কিন্তু এখানে আমাদের টু বলবে। এখানে আমরা বাই এর পরিবর্তে কি বসিয়ে দিলাম, টু। তারপরে এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়ে দিল। তো প্রিয় শিক্ষার্থী, কি আমরা কি বললাম, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে নিয়ে আসলাম, এই যে অবজেক্ট এটাকে আমাদের সাবজেক্ট বানিয়ে নিয়ে আসলাম। তারপরে আমাদের কি, এই নতুন সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের, অক্সিলারি ভার্বের একটা রূপ ইজ আমরা বসিয়ে দিলাম। এরপরে সকল ক্ষেত্রে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর আমরা বাইরের পরিবর্তে এখানে টু বসিয়েছি, সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়েছি। এখন এইটা একটা প্রনাউন, পার্সোনাল প্রনাউন। এই পার্সোনাল প্রনাউনটার অবজেক্ট কি কি হয় সেটা আমরা একটু দেখে নেব। সাবজেক্টিভ ফর্ম, আর এখানে হলো অবজেক্টিভ ফর্ম। এবং সাবজেক্টিভ ফর্ম আই থাকলে মি হবে, আবার মি থাকলে আই হবে। আই এর প্লুরাল বহুবচন ওই থাকলে আজ, হি থাকলে হিম, সি থাকলে আহার, এবং হি আর সি এর প্লুরাল দে থাকলে আমাদের কি হবে, দেম হবে। এবং বাকি নাউন কোনো চেঞ্জ হবে না, এবং ইউ চেঞ্জ হবে না, ইউ সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম সেম। তো আমরা এখন দেখে নিলাম, আই থাকলে মি হবে, মি থাকলে আই হবে, ওই থাকলে আজ হবে, এবং হি থাকলে হিম হবে, হিম থাকলে হি হবে, সি থাকলে হার হবে, দে থাকলে দেম হবে, নাউন থাকলে নাউন, কোনো পরিবর্তন হবে না। তো প্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার বলতেছি যে আমাদের টেন্সের স্ট্রাকচারের প্রয়োজন নেই, শুধু আমরা দেখব ক্রিয়াপদের অবস্থানটা কি, ক্রিয়াপদের আকারটা কি। ক্রিয়াপদের সাথে যদি আমাদের এই সাফিক্সগুলো এস, ইএস, আইএস থাকে, তাহলে আমরা তিনটি অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব ব্যবহার করব, এম, ই, আর। কখন কার সাথে কি ব্যবহার করব, আয়ের সাথে এম, ইউ, ওই, দে, প্লুরাল নাম্বার, আর বাকি সব ইজ। আর যদি ওই সব না থাকে, সাফিক্সগুলো না থাকে, ভার্বের আসল রূপ থাকে, তাহলে আমরা কি করে নেব, আমরা এই ওই সেই নিয়ম অনুযায়ী আমরা পরিবর্তন করব, এম, ইজ, আর বসে। তো আমরা জানলাম যে ভার্বের শেষে সাফিক্স এস, ইএস, আইএস থাকলে এবং ভার্ব বেস ফর্ম ভার্ব ওয়ান থাকলে আমাদের কি এই এম, ইজ, আর আমরা ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ভার্বের সাথে এস, ইএস সাফিক্স যোগ থাকলে কি ব্যবহার করব এবং কিভাবে পরিবর্তন করব সেটা আমরা জেনে নিলাম। এখন জেনে নিব এই ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে, ভার্বের সাথে আইএনজি যুক্ত
যেমন এই আইএনজিটা যদি ভার্বের সাথে থাকে, কলিং কলিং, এই ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত থাকবে। এই আইএনজি থাকলে আমাদের কি কি এই আমাদের বসাইতে হবে, সেই পূর্বের কথায় আমরা আবার চলে যাই। এখানে আমাদের তিনটি শব্দ ব্যবহার করতে হবে, অক্সিলারি ভার্ব am is are, am is are। তো এখন mother is calling me। আগে সেই সেন্টেন্সটি আমি লিখেছি, শুধু আমাদের এখানে কি আছে, ভার্বের সাথে আইএনজি আমাদের দেওয়া আছে, অর্থাৎ সাফিক্সটি আইএনজি আছে এবং অক্সিলারি গুলিও সেই আগের শব্দগুলি দেয়া আছে। তো সেই একই অবজেক্ট কি আমরা প্রথমে কি করব, সাবজেক্ট বানিয়ে নিব। তাহলে এখানে সাবজেক্টটা কি, আই। তারপরে এই যে এখন নতুন সাবজেক্ট হলো, এই নতুন সাবজেক্টের সাথে এম ইজ আর, এই তিনটির ফর্ম সেই আগের রুলস অনুযায়ী আমরা বসিয়ে দেব। আয়ের সাথে এম, আমাদের এই ইং শব্দটা থাকলে এর পরিবর্তে আমাদের কি নিতে হবে, একটা বিং নিতে হবে। বিং, ইং শব্দটা থাকলে আমাদের বিং নিতে হবে। তাহলে আমি বিং শব্দটা লিখে দিলাম। পূর্বেও আমরা এই যে আইএনজি রয়েছে, এই আইএনজির জন্য আমরা বিং এনেছি। এখন মূল ক্রিয়াপদ, এই যে মূল ক্রিয়াপদ কল, এর পিপি ফর্মটা আমাদের লিখতে হবে। পিপি ফর্মটা কি, কল্ড। তারপর আমরা এখানে কি ব্যবহার করব, প্রিপজিশন হিসেবে বাই বসাবো। প্রিপজিশন হিসেবে কি, বাই। তারপরে মাদার। তাহলে আমাদের কি হয়ে গেল, প্যাসিভ হয়ে গেল। তাহলে আমরা কি রুলসটা আমরা শিখতে পারলাম আজকে, যে ভার্বের শেষে ইং থাকলে সেই ইংটাকে রিপ্লেস করব বিং শব্দ দিয়ে, এবং নতুন সাবজেক্ট অনুযায়ী আমাদের এম ইজ আর ঠিক থাকবে, বিং বসিয়ে দেব, পিপি ফর্ম বসিয়ে দেব, আগে নিয়ম অনুযায়ী বাই এবং মাদার। তাহলে সেন্টেন্সের মধ্যে যদি ইং থাকলে তাহলে আমরা কি ব্যবহার করব, বিং। আর টু বি ভার্বের রুলসটা সেই আগের মতো। আচ্ছা, এখন আমরা শিখব যে সেন্টেন্সের মধ্যে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে আমাদের কি করতে হবে। আচ্ছা, যেমন এখানে কি পেলাম, হ্যাভ, এখানে কি, হ্যাজ। এই দুইটি শব্দ যদি আমাদের থাকে, এই দুটি নাম হলো টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, পাস্ট টেন্সে হ্যাড, প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ। এই দুটি শব্দ থাকলে আমরা অ্যাডিশনাল শব্দ হিসেবে আমরা বিং নিব। আর অন্যান্য নিয়ম, অন্যান্য রুলস সেই পূর্বেরটি। আচ্ছা, যেমন মাদার হ্যাজ কল্ড মি, সেই পূর্বের মতো অবজেক্ট কি, অবজেক্ট এখানে আছে আমাদের মিটাকে আমাদের সাবজেক্টে চেঞ্জ করব। আচ্ছা, কনভার্ট করলাম সাবজেক্টে আই। এরপরে আমাদের এই যে হ্যাভ এবং হ্যাজ, এই সাবজেক্ট অনুযায়ী বসবে। তাই আয়ের সাথে হ্যাভ বসবে। এরপরে আমাদের অ্যাডিশনাল শব্দ বিন, অ্যাডিশনাল শব্দটা আমরা কি, বিন। সেই পূর্বের কথা যে মূল ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড, মূল ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড। এরপরে আমাদের সাবজেক্টটি কি হবে, সাবজেক্ট হবে অবজেক্ট মাদার। তো এখন একটি কথা আমাদের মনে রাখতে হবে যে এখানে পিপি ফর্ম, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের দেয়া থাকে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, সেন্টেন্সের মধ্যে হ্যাভ আর হ্যাজ থাকলে আমাদের অ্যাডিশনাল শব্দ বিন, তারপরে বাকি রুলসগুলো পূর্বের মতো। এখন কোথায় হ্যাভ আর কোথায় হ্যাজ বলবে একটু জেনে নেই। একমাত্র আই, ওই, আই ও ইউ, দে এবং প্লুরাল প্লুরাল সাবজেক্ট হলে আমাদের হ্যাভ। বাকি সব সাবজেক্টের সাথে হ্যাজ হবে। তো আমরা যেহেতু এখানে মাদার ছিল,
মাদারের সাথে রুলস অনুযায়ী আমাদের হ্যাজ, কিন্তু এখানে সাবজেক্ট মি থেকে কনভার্ট হয়ে গেল কি আমাদের আই। তাহলে আয়ের সাথে আমাদের আই ও ইউ দে প্লুরাল এর সাথে আমাদের হ্যাভ, এটি কিন্তু চেঞ্জ হয়নি, শুধু ফর্ম চেঞ্জ হয়েছে আর সাবজেক্ট অনুযায়ী ভেতরে ট্রানজিটিভ ভার্ব। এরপরে আমরা হ্যাভ আর হ্যাজ থাকলে আমরা কি করে দেব, বিন করে দেব। পিপি ফর্ম মূল ক্রিয়াপদের কল্ড, তারপর আমাদের ঠিক বাই আমরা ব্যবহার করব বাই। এরপরে কি এই সাবজেক্টটিকে অবজেক্ট করে দেব। তো আমরা দেখে নিলাম হ্যাভ হ্যাজ থাকলে আমাদের কি হবে। এরপরে আমরা একটু সামনের দিকে যাই। এখন আমাদের একটু বুঝতে হবে যে ক্রিয়াপদের শেষে যদি আমাদের যেমন ইডি, আইইডি, এইচটি, এনটি, শুধু ডি, এইগুলি দ্যাট মিন্স পাস্ট ইন্ডিকেটর, পাস্ট ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম যদি আমাদের থাকে তাহলে আমরা কি করব। যেমন আমি আগে লিখেছিলাম কল, তারপর ইজ কলিং, তারপরে হ্যাভ কল, হ্যাজ কল, এখন কল্ড। এখানে পাস্ট ফর্ম, এই পাস্ট ফর্ম যদি থাকে তাহলে আমাদের নিতে হবে ওয়াজ আর ওয়ার, ওয়াজ আর ওয়ার সাবজেক্টের পরে। যেমন এই শব্দটিকে, সেন্টেন্সটিকে যদি আমি আবার এই ফর্মে চেঞ্জ করি তাহলে আমাদের কি হবে, মাদার কল্ড মি। তাহলে আমরা কিভাবে চিনতে পারলাম যে আমাদের এই যে সাফিক্সগুলি আছে ইডি, আইইডি, এইচটি, এনটি এবং ডি, আরো কিছু সাফিক্স আছে যেগুলো আমরা পরে জেনে নিব। মি সাবজেক্ট ফর্মটি হলো আই। তাহলে আয়ের সাথে আমাদের এই দুইটির কোনটি হবে, ওয়াজ। এরপরে আমাদের কি সেই পূর্বের রুলস অনুযায়ী মূল ক্রিয়াপদের পাস্ট পার্টিসিপল ফর্ম কল্ড। এরপরে আমরা কি ব্যবহার করব, বাই। তারপর আমাদের সাবজেক্ট আমরা কোথায় বসাবো, অবজেক্টের স্থানে আমরা বসিয়ে দেব, বাই মাদার। তাহলে আমরা দেখতে পেলাম ওয়ার্ডের শেষে যদি ইডি, আইইডি, এইচটি, এনটি এবং জি থাকে, তো সেক্ষেত্রে এখানে আরেকটি কথা বলে নিই, আমাদের ভাওয়েল চেঞ্জ COME কাম, আমাদের কেম, এখন দেখো একটা ভাওয়েল পরিবর্তন হয়েছে। এই ভাওয়েলটা যদি পরিবর্তন থাকে বানানে তাহলে সেটা পাস্ট টেন্স হয়। যেমন গেট, গট, এই ইটা আমাদের পরিবর্তন হয়েছে ও, তার মানে এই ভাওয়েলটা পরিবর্তন হয়েছে ও। তা আমাদের কোনো ভার্বের মধ্যে যদি ভাওয়েলটা পরিবর্তন আমরা দেখতে পাই সেটাও আমরা এই রুলস অনুযায়ী করে নিব, সেটাকে আমরা পাস্ট ফর্ম ধরে নিব। কখন, বানানে যদি কোনো ভাওয়েল থাকে সেই ভাওয়েলটা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা আমরা কি ধরে নিব, পাস্ট ফর্ম। তো এখন আমরা জেনে গেলাম যে ভার্বের শেষে ইডি, আইইডি, এইচটি, এনটি এবং ভাওয়েল পরিবর্তন থাকলে আমরা সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার নিয়ে অন্যান্য রুলস প্রয়োগ করে আমরা প্যাসিভ ভয়েস করে নেব। এখন কোথায় আমাদের ওয়াজ আর কোথায় ওয়ার, বা কার সাথে ওয়াজ কার সাথে ওয়ার আমরা সেট করব সেটা একটু দেখে নিই। আই, হি, সি, ইট, আই, হি, সি, ইট এবং সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং আই, হি, সি, ইট হয়, এখানে আমাদের ব্যবহার করবো আমরা ওয়াজ। আর সাবজেক্টটি যদি ওই, ইউ, দে এবং প্লুরাল ফর্ম হয়, প্লুরাল সাবজেক্ট হয়, তাহলে আমরা ব্যবহার করে নেব ওয়ার। তাহলে আমরা কি করব, ওয়ার ব্যবহার করে নেব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জেনে নিলাম সেই কি সাফিক্স হিসাবে ভার্বের শেষে ইডি, আইডি, এইচটি, এনটি, ডি যদি পাই আমরা দেখি তাহলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার
দিয়ে প্যাসিভ করে নেব। আরেকটি কথা, যে ক্রিয়াপদের ভিতরে যদি ভাওয়েলটা চেঞ্জ পরিবর্তন দেখি, তাহলে সেটি আমরা এই রুলস অনুযায়ী আমরা করে নেব। তো আমরা আরেকটু সামনের দিকে অগ্রসর হইতেছি। এখন আমরা জানলাম এটাকে পাস্ট ফর্ম বলা যেতে পারে, এইচ ই ইডি আই ইডি, এবং ভাওয়েল পরিবর্তন থাকলে কি হবে। এখন আমাদের যদি সেন্টেন্সের মধ্যে ওয়াজ আর ওয়ার এই শব্দ দুটো দেওয়া থাকে, তাহলে এর জন্য আমাদের বাড়তি শব্দ অ্যাডিশনাল ওয়ার্ড আমরা বিং নিব। বিং আমরা কি নেব? বিং নেব। আর অন্যান্য রোজ সেই আগের মতো, পূর্বের মতো, যেমন মাদার, মাদার ওয়াজ, ওয়াজ কলিং, কলিং, ওয়াজ কলিং মি। আমি একটি সেন্টেন্স বারবার ব্যবহার করতেছি যাতে তোমরা বুঝতে পারো, শুধু আমার এই ইন্ডিকেটরগুলো আইডেন্টিফাই করি। আচ্ছা, এখন সেই পূর্বের মতো অবজেক্ট, আবার কি অবজেক্ট আমরা সাবজেক্টিভ রূপের রূপ দিলাম, অর্থাৎ অবজেক্টিভ ফর্মকে সাবজেক্টিভ ফর্ম আমরা দিলাম। আই, আয়ের সাথে এখন কি হবে? সেই আগের মতো আয়ের সাথে ওয়াচ হবে। আমার অ্যাডিশনাল শব্দটা কি নিতে হবে? বিং নিতে হবে। অ্যাডিশনাল বিং, অর্থাৎ বাড়তি শব্দটা বিং নিব। তারপরে এই যে আইএনজিটা দেখতে পেয়েছো, এই যে আইএনজিটা, এই আইএনজিটার পরিবর্তে আমরা বিং অলরেডি বসিয়ে দিয়েছি। এখন কল, এই কল এর পিপি ফর্ম আমাদের কি? সেই কল্ড, কল্ড। এখন আমরা কি ব্যবহার করব? বাই, তারপরে কি? মাদার, বাই মাদার। তাহলে এখানে আমরা দেখতে পেলাম সেন্টেন্সের মধ্যে ওয়াজ ওয়্যার যদি থাকে, তাহলে আমরা বিং শব্দটা ব্যবহার করে আমরা ভয়েসটা প্যাসিভ করে দিব। আচ্ছা, এরপরে আমরা আবার দেখি যে আর কি থাকতে পারে। এখন যদি এই সেন্টেন্সের মধ্যে হেড দেয়া থাকে, তাহলে আমাদের কি হবে? একটা বিন, একটা বিন নিতে হবে। আগে আমরা কি নিয়েছি? বিং, আর এখন কি নেব? বিন। যেমন মাদার হ্যাড কল্ড, হ্যাড কল্ড মি। আমাদের সেই মি সমান সমান আই এবং হেড আমাদের অপরিবর্তিত থাকবে। এখানে একটি কথা বলা প্রয়োজন, সকল পার্সন এ হেড অপরিবর্তিত থাকে, হেডের কোনো পরিবর্তন নেই। হেড অ্যাডিশনাল ওয়ার্ড আমাদের বিন, বিন। তারপর আমাদের এখানে আরেকটু সুযোগ রয়েছে যে পিপি ফর্ম এখানে আমাদের দেয়া থাকে, পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাড বিন কল্ড, কল্ড বাই মাদার, বাই মাদার, বাই মাদার। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কি বললাম যে সেন্টেন্সের মধ্যে যদি আমাদের হেড থাকে, তাহলে আমরা বিন, আর অন্যান্য নিয়ম আগের মতো। তা আমাদের এত স্ট্রাকচার মনে না রেখে এই ইন্ডিকেটরগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমরা সহজেই করতে পারবো। এরপরে আমরা এখানে আর দুইটি জিনিস একটু দেখে নেই। এই দুইটি জিনিস আমি আগে পূর্বে ইচ্ছে করে আলোচনা করিনি। সেটি হল ডো, ডো নট এবং ডাজ নট এবং ডিড নট। এই তিনটা জিনিস থাকলে আমাদের কি হবে? আচ্ছা, এই যে ডো নট অথবা ডাজ, ডাজ নট অথবা ডোন্ট অথবা ডাজন্ট, এইগুলি যদি থাকে আমাদের এই নেগেটিভ সেন্টেন্সের মধ্যে এগুলি থাকবে, তাহলে আমরা কি কি করে দিব? ইজ নট অথবা আর নট অথবা এম নট, এম নট। এরপরে আমাদের ডিড নট থাকলে আমাদের কি করতে হবে? এই ওয়াজ নট অথবা ওয়ার, ওয়ার নট, এগুলো আমরা চেঞ্জ করব। আচ্ছা, আমরা একটু একটা সেন্টেন্স দেখে নিই। হি ডাজ নট লাইক, লাইক ইট, সেটা পছন্দ করে না। তাহলে এখানে আমাদের অবজেক্ট কি? ইট। এর পূর্বে আমি বলে গেছি ইট পরিবর্তন হবে না। ইট সাবজেক্ট নিয়ে আসলাম, এটার সাথে হয় ইজ নট, আর নট
অথবা কি এম নট হবে। তাহলে এটার সাথে সাধারণত ইজ হয়, এর আগে বলা আছে ইজ নট, ইট ইজ নট। আমাদের লাইকের ফর্ম কি লাইট, লাইট। তারপর আমরা কি দেব বাই। এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি আমাদের হিম। তো আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। তাহলে আমরা কি করব সেন্টেন্সের মধ্যে ডাজ নট অথবা ডোন্ট যদি দেখতে পাই তাহলে ইজ নট, আর নট, আর কি এম নট। এইগুলোর শর্ট ফর্ম আছে, যেমন ডিজন্ট, আরেন্ট এবং আরেন্ট। এগুলো থাকলেও আমরা একই রূপে করে নেব। এখন আমরা একটু পরিবর্তন করতেছি। সামনে দেখি আরো আমাদের দুই তিনটি ইন্ডিকেটর আছে, সেগুলি থাকলে আমরা কিভাবে চেঞ্জ করব। এবং সেন্টেন্সের মধ্যে যদি আমরা উইল, সেন্টেন্সের মধ্যে আমরা কি উইল, উইল যদি আমরা দেখতে পারি উইল এবং শ্যাল। প্রিয় শিক্ষার্থী, এই দুইটি ওয়ার্ড একাধারে মডেলস এবং টেন্স গঠনের জন্য অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। মডেলস এবং কি অক্সিলারি ভার্ব। আমরা এখন অক্সিলারি ভার্ব হিসেবে পরিবর্তনটা দেখে নিই। আই শ্যাল, আই শ্যাল হেল্প, হেল্প ইউ, আমি তোমাকে সহযোগিতা করব। তো এখানে যদি উইল শ্যাল থাকে আমরা এর সাথে অ্যাডিশনাল আমরা বি যোগ করে দেব। সাবজেক্ট ইউ, ইউটা কি হবে এই অবজেক্টটা কি অবজেক্ট ইউ, সাবজেক্ট হবে আমাদের নিয়ে আসলাম ইউ, ইউর কোনো পরিবর্তন নেই। এখন যেহেতু আয়ের সাথে শ্যাল ছিল, এখন আয়ের সাথে কি ছিল শ্যাল ছিল, এখন ইউর সাথে কি হবে ইউর সাথে উইল হবে, ইউর সাথে উইল হবে। একমাত্র আই এবং উই এর সাথে শ্যাল, আর বাকি সব উইল। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম একটি শব্দ একটি প্রনাউন আই, আয়ের প্লুরাল নাম্বার উই, উইল সাথে আমাদের কি ব্যবহার করব শ্যাল, আর বাকি সব উইল। তাহলে আই ইউ উইল, এরপর আমাদের অ্যাডিশনাল শব্দটা কি আনতে হবে বি। সেই পূর্বের কথা আবার বলতেছি, পিপি ফর্ম, মূল ক্রিয়াপদের পিপি ফর্ম হেল্প। তাহলে হেল্পের পিপি ফর্ম কি হেল্প বাই। এখন আই থাকলে কি হবে আই থাকলে মি হবে। এখানে আয়ের অবজেক্টিভ ফর্ম মি, আর এখানে ইউর সাবজেক্টিভ ফর্ম ইউ, ইউ সর্বদা একই অবস্থায় থাকে। আচ্ছা, তাহলে আমাদের কি ভাবে পরিবর্তন করলো এই অবজেক্ট কি অবজেক্ট সাবজেক্ট তো বানালাম, তারপরে অ্যাডিশনাল শব্দ আমরা কি করলাম উইলের সাথে বি দিলাম। আর এখানে উইলটা পরিবর্তন করলাম এই জন্য যে আই এবং উই এর সাথে শ্যাল বসবে, আর বাকি সকল পার্সন এবং পার্সোনাল প্রোনাউন সকলের সাথে আমার কি হবে উইল হবে। তাহলে আমরা শ্যালটা উইল চেঞ্জ হয়ে গেল এই পার্সন অনুযায়ী অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী। এরপর আমাদের কি অ্যাডিশনাল শব্দ বি, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রত্যেকটি প্যাসিভ ফর্মে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপর আমাদের বাই, তারপরে সাবজেক্ট কি আমরা অবজেক্টে রূপান্তর করলাম। আচ্ছা, এরপরে যে শিক্ষার্থী আমরা আবার সামনে একটু দেখি। এখন আমাদের সেন্টেন্সের মধ্যে উইল এবং শ্যাল দেয়া থাকবে, উইল শ্যাল, এর সাথে আমাদের কি দেওয়া থাকবে বিং, শ্যাল বি। অথবা সেই আগে যে লিখেছিলাম আইএনজি পাবো, আবার এখন আমরা কি পাবো আইএনজি পাবো। যেমন আই এম, I shall be calling you, আমি তোমাকে ডাকতে থাকবো। এখানে আমার অবজেক্ট ইউ, সাবজেক্টে বসিয়ে দিলাম। তারপর আমাদের সেই আগের মতো আয়ের সাথে শ্যাল ছিল, ইউর সাথে উইল হবে। এরপর বি আমাদের থাকবে, বি তো এখানে আমাদের দেয়াই আছে। আর এই যে আইএনজির জন্য আমরা কি নিব নতুন শব্দ বিং, আর অ্যাডিশনাল শব্দ বিং। তারপর আমাদের কি
এই কল এর পিপি ফর্ম কল্ড, কলের পিপি ফর্ম কল্ড, এরপরে বাই, তারপরে কি আমরা কি দেব এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম মি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি দেখলাম, সেন্টেন্সের মধ্যে যদি ইং থাকে তাহলে আমাদের নতুন শব্দটা কি নিতে হবে, বিং নিতে হবে, নতুন এডিশনাল শব্দটা বিং নিব। তো এখন আমরা দেখতে পেলাম যে কয়েকটি ইন্ডিকেটর আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ অতি সহজ হবে, এত স্ট্রাকচার না মুখস্থ করি। তো প্রিয় শিক্ষার্থী এই যে স্ট্রাকচার, এই যে ইন্ডিকেটরগুলি আমি লিখলাম, এইগুলি সাধারণত ভয়েস চেঞ্জে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আরও আছে যদি আমাদের পিপি ফর্ম থাকে, হ্যাভ বিন এই থাকলে আমাদের হ্যাভ থাকলে কি হবে, আগে সেন্টেন্স করে গেছি শেষ। আজ এই যে স্ট্রাকচার ছাড়া আমরা কয়েকটা ইন্ডিকেটর দিয়ে ভয়েস চেঞ্জ করলাম, এই ইন্ডিকেটরগুলো আমরা অবশ্যই মনে রাখবো। আজ প্রিয় শিক্ষার্থী পর্যন্ত, যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে, এই আশায় আসসালামু আলাইকুম।